সন্ধ্যে 6টায় টপ নিউজ at 6 নেমে অনুসরা রয়েছে আপনার সঙ্গে। দেশে নোট সংকট মেটার কোনো হদিশই কিন্তু দিতে পারলেন না কেন্দ্রীয় অর্থ সচিব শক্তিকান্ত দাস। সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন বাজার থেকে তুলে নেওয়া হয়েছে 15 লক্ষ কোটিরও বেশি পুরনো নোট, আর এ পর্যন্ত বাজারে ছড়া হয়েছে 5 লক্ষ কোটি টাকা। তবে বাকি নোট কবে বাজারে পৌঁছবে সে নিয়ে স্পষ্ট কিছুই বলতে পারেননি শক্তিকান্ত দাস। At this juncture, I will say that more than 5 lakh crore of additional currencies have been given to the supplied to the market. 15 lakh crore मतलब इसमें कोई टारगेट नहीं है कि यहाँ तक हमको पहुँचना है. The point is RBI has a particular plan of action with regard to currency supply. As per that plan of action, the currencies will be supplied. The remonetization will be as per requirement, and also let us keep in mind that government has given a big push to digital transactions, and there is very significant, and in fact there is a exponential growth of digital transactions. So therefore the requirement of cash will be measured, and based on requirement the cash will be remonetized. চিফ রেপার রজত শুভ্রমুকুটি রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। রজত, খুব স্পষ্টতই শক্তিকান্ত দাস তিনি কিন্তু বললেন আরবিআই সামনে কোনো রকম লক্ষ্যমাত্রা নেই, অর্থাৎ যে নোট এখনো বাজারে ফেরেনি সেই নোট আদৌ বাজারে কবে আসবে বা আদৌ আসবে কিনা তার কোনো লক্ষ্যমাত্রা নেই। অন্যদিকে উর্জিত প্যাটেল তিনি শহরে রয়েছেন, মুখ্যমন্ত্রী বলছেন তার বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি নিশ্চুপ। সাধারণ মানুষের দুর্ভোগ কবে মিটবে তা নিয়ে সত্যি তো ধোঁয়াশা রয়েই গেল। না দেখো, নরেন্দ্র মোদী যেদিন নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন তখন তিনি 50 দিনের সময়সীমা চেয়ে নিয়েছিলেন, সেটা শেষ হচ্ছে 30শে ডিসেম্বর। তার মধ্যে থেকে 35 দিন শেষ হয়ে গেল। বাজার থেকে উঠেছে প্রায় 15.5 লক্ষ কোটি টাকা, এখন পর্যন্ত ছাপা হয়েছে 5 লক্ষ কোটি টাকা। হাতে আছে আর 15 দিন। 15 দিনে আরবিআই কে বা অর্থমন্ত্রককে আরো 10 লক্ষ কোটি টাকা বাজারে ছাপতে হবে, তিনি যাই বলুন না কেন। তার ফলে যতক্ষণ না পর্যন্ত এই টাকাটা বাজারে আসছে ততক্ষণ পর্যন্ত যোগান এবং চাহিদার যে বিরাট ভারসাম্যের অভাব, সেই কারণে সাধারণ মানুষের হাতে টাকা পৌঁছবে না, এবং যতক্ষণ না টাকা আসছে ততক্ষণ অর্থনীতি প্রপারলি রান করবে না, এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে, এবং মানুষের অসুবিধার পাশাপাশি অর্থনীতির উপর একটা ব্যাপক প্রভাব পড়বে। তারপরে আগামী 15 দিনে রিজার্ভ ব্যাংক কত টাকা ছাড়তে পারে বাজারে, এখন সেটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন। যত বেশি সম্ভব টাকা তারা ছাড়তে পারবেন ততই সাধারণ মানুষের প্রবলেম কমে আসবে এবং অর্থনীতি একটা সচ্ছলতার পথে যাবে। ধন্যবাদ রজত। কথা বলছিলাম চিফ রিপোর্টার রজত শুভ্রমুকুটির কাছে। এদিকে রিজার্ভ ব্যাংক যেন রাজনীতির হাতিয়ার না হয়, কেউ যেন শীর্ষ ব্যাংকের অপব্যবহার করতে না পারে। আরবিআই গভর্নর উর্জিত প্যাটেলকে কাছে পেয়ে আজ ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্নে দুজনে প্রায় 1 ঘন্টা আলোচনা হয়েছে। নোট বাতিলের পর এই প্রথম কোন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন উর্জিত প্যাটেল, যদিও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে 3 মাস আগে। দাবি দেওয়া নিয়ে রিজার্ভ ব্যাংকের গভর্নরকে দুপাতার চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার দাবি এই পরিস্থিতির বিরুদ্ধে সরব হন উর্জিত প্যাটেল। এবং আমরা স্টেট বলেছি যে এই ব্যাপারে তোমাদের সলিউশন বের করতে হবে। আমি মনে করি যে রিজার্ভ ব্যাংক এটা একটা ইনস্টিটিউট, আমরা এটাকে রেসপেক্ট করি। এটা পলিটিক্যালি যাতে ইউজ না হয় এবং মিসইউজও না হয়, এটা দেখার দায়িত্ব। তোমরা নিজে পায়ে দাঁড়িয়ে এটা মানুষকে রিলিফ দাও। যখন অ্যানাউন্স করেছে তখনও কিন্তু প্রাইম মিনিস্টার অ্যানাউন্স করেছে, উনি অ্যানাউন্স করেনি, বাট এটা টেকনিক্যালি ইট ইজ রং। তারপরে এখনো যেসব ঘটনা ঘটছে এবং দে আর নট ফেসিং দ্য প্রেস অলসো, সো পিপুল শুড নো ইট না। উনি সবটা শুনেছেন। আমি যেটা বলেছি উনি ডিটেলস প্রায় 1 ঘন্টা ছিলেন, ওনারা শুনেছেন সব, কিন্তু ওনাদের আমি যে কথাগুলো বলেছি তার উপরে উত্তর দেওয়াটা আছেটা কি বলতে তো পারবে না যে আমার সাথে ডিফারেন্স অফ ওপিনিয়ন হতে পারে। আমি যেটা বলেছি আমি তো অন বিহাফ অফ পাবলিক কমনার আমি এটা বলেছি, এবং তথ্য দিয়ে বলেছি, ডকুমেন্টেশন দিয়ে বলেছি, এভিডেন্স দিয়ে বলেছি। তোমরা এমন করে দিলে যে জিএসটিটাও আজকে অথই জলে চলে গেল, ডাবল ধামাকা। এটা আমার 25% আর্নিং কমে গেছে। দেখুন, অ্যাজ এ গভর্নমেন্ট অফিসার ও হয়তো এটা বলতে পারে না, বাট অনেক সময় মনে হয় যে সাইলেন্স ইজ দ্য গোল্ডেন দ্যান সিলভার। এদিকে ইস্যুতে আজ দুদলের মিছিল ছিল। সুর সেখানে অনেকটাই মিলল, কিন্তু পা মিলেও মিলল না। বজায় থাকলো পারস্পরিক বিরোধিতা। নোট ইস্যুতে আলাদাভাবে পথে নামলো বাম এবং তৃণমূল, আর দুপক্ষেরই নিশানায় রিজার্ভ ব্যাংকের গভর্নর। এই রাজ্যে সম্ভবত এই প্রথম আলাদা আলাদা ভাবে হলেও একই ইস্যুতে পথে নামল তৃণমূল ও বামেরা। তাদের শত্রু এক।
সকালে কলকাতার রিজার্ভ ব্যাংকের সামনে বিক্ষোভ দেখায় বামেরা। দাবি, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চালু থাকুক বাতিল নোট। নিশানায় আরবিআই গভর্নর উর্জিত প্যাটেল। This should not be a state of affairs of Reserve Bank of India. তবে আরবিআই গভর্নরের দেখা পাননি বাম নেতারা। স্মারকলিপি নিতে ডেপুটি গভর্নরকে এগিয়ে দেন উর্জিত প্যাটেল। বিক্ষোভ থেকে দূরে থাকলো না তৃণমূলও। উর্জিত প্যাটেল তখন রিজার্ভ ব্যাংকের মধ্যে। বাইরে জমা হলেন তৃণমূল সমর্থকেরা। বিধানসভা থেকে মিছিল পৌঁছলো রিজার্ভ ব্যাংকে। রিজার্ভ ব্যাংকের গভর্নর তিনি কোন দলের পক্ষপাতিত হতে পারেন না। উর্জিত প্যাটেল আর নরেন্দ্র মোদীর মধ্যে কোনো পার্থক্য নেই। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক উর্জিত প্যাটেলের। আবার রিজার্ভ ব্যাংকের বাইরে তৃণমূলের বিক্ষোভ। এ কেমন অঙ্ক? ঘাসফুল শিবির বলছে কোনো জটিলতা নেই। রাজনৈতিক মহল বলছে নোট বাতিল নিয়ে সংসদে লাগাতার বিক্ষোভ দেখানোর পর রাজ্যে তারা যে ঢিল দেবে না, সেই বার্তাই দিল তৃণমূল। উর্জিত প্যাটেলের পদ সাংবিধানিক, কিন্তু রাজনৈতিকভাবে তৃণমূলের কাছে তিনি মোদীর প্রতিনিধি। রিজার্ভ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। মোদীর প্রতিনিধিকে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রশাসনিক স্তরে প্রশাসনিক বৈঠক হবে, কিন্তু মানুষের স্বার্থে আমাদের দল আন্দোলন চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাবে। কোনো নেতিবাচক বার্তা দেয়নি রাজ্যের শাসক দল। সাংবিধানিক পদাধিকারীকে তারা বিক্ষোভ দেখিয়েছে সংসদীয় সৌজন্য বজায় রেখেই। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আর উর্জিত প্যাটেল যেন লিওনেল মেসি, এলেন, ঘুরলেন, বৈঠক করলেন, কিন্তু নাগাল পেল না কেউই। নিখুঁত ডজে এগিয়ে গেলেন বিক্ষোভ এবং বিতর্ক। ক্যাচ মি ইফ ইউ ক্যান। কলকাতায় এসে দুদিন ধরে কার্যত লুকোচুরি খেললেন রিজার্ভ ব্যাংকের গভর্নর। সকলের চোখের সামনে ঘুরে বেড়ালেন, কিন্তু ছুঁতে পারল না কেউই। বৃহস্পতিবার বিকেলে নামলেন শহরে। 3A এবং 3B গেটে দাঁড়িয়েছিল রাজ্যের কনভয়। উর্জিত 3C গেট দিয়ে বেরিয়ে গেলেন। ধন্ধ কাটতে পিছু নিল ফাঁকা কনভয়। ততক্ষণে হোটেলে পৌঁছে গেছেন উর্জিত। শুক্রবার সকালে হোটেলের বাইরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যম। ফের নিখুঁত ডজ, হুশ করে হাওয়া উর্জিত। লক্ষ্য রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংকের বাইরে অপেক্ষায় বিরোধীরা, কিন্তু ফের মিসফায়ার। পেছনের গেট দিয়ে শুরুত করে রিজার্ভ ব্যাংকে ঢুকে পড়লেন গভর্নর। যখন রিজার্ভ ব্যাংকে ভেতরে ছিলেন গভর্নর, বাইরে বিক্ষোভ দেখিয়েছে বামেরা, কিন্তু উর্জিতের নাগাল পায়নি তারা। বামেদের স্মারকলিপি নিতেও উর্জিত এগিয়ে দেন তার ডেপুটিকে। উনি সরকারের মোদী সাহেবের নির্দেশ অনুযায়ী কাজ করছেন, সেটা হতে পারে, কিন্তু তার কাজ, তার অধিকার, সেটাকে তো হাইজ্যাক করে নিয়েছে প্রধানমন্ত্রী। লুকোচুরি খেলা ছাড়া উর্জিত প্যাটেলের কিছু উপায় নেই। এই লুকোচুরিতে অবশ্য অতটা অসন্তুষ্ট নয় তৃণমূল। রিজার্ভ ব্যাংকের ওপর চাপ বজায় রেখেছে তারা, তাই লুকোচুরি গভর্নরের মনে করছেন নেতারা। এখনো যেসব ঘটনা ঘটছে এবং দে আর নট ফেসিং দ্য প্রেস অলসো, সো পিপল শুড নো ইট না, ওয়াই দে আর সাইলেন্ট। সো দেয়ার আর সো মেনি কেসেস আর দেয়ার না, দ্যাট দে আর নট ডিসক্লোজিং দেয়ার মাউথ অলসো। রিজার্ভ ব্যাংক থেকে নবান্নে গিয়ে প্রোটোকল বৈঠক সেরেছেন উর্জিত। ফের বেরিয়ে গেছেন, কেউ নাগাল পায়নি। শুক্রবারের ব্যালন ডিওর, অপরাজিত উর্জিত। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আর এবার নজর সংসদে। বিরোধীরা ভোটাভুটি ছাড়াই নোট বাতিল নিয়ে আলোচনায় রাজি হলেও পণ্ড হলো লোকসভা। অধিবেশনের শেষ লগ্নে এসে আজ কোনো বিধি ছাড়াই বিতর্কের দাবি জানায় কংগ্রেস তৃণমূল। চপর কেলেঙ্কারি নিয়ে পাল্টা আলোচনার দাবি তোলে সরকার পক্ষ। দুতরফে তুমুল হই হট্টগোলের জুড়ে দিনভর মুলতবি হয়ে যায় লোকসভার অধিবেশন। 16 नवंबर से ये कोशिश कर रहे हैं कि सदन में डिमोनेटाइजेशन पे चर्चा हो, इसीलिए हम रूल 56 के तहत भी दिए। जब उसको नकारा गया, रूल 184 में दिया गया, उसको भी नकारा गया। फिर बाद में हमने ये तय किया, आप जैसा कहते हैं विदाउट रूल हम डिस्कशन के लिए तैयार हैं, आज और अभी इसी वक्त तैयार हैं। इसीलिए हम ये चाहते हैं, इस डिस्कशन से भागना नहीं चाहते हैं। लोगों को तकलीफ हो गई है, सारे लोग परेशान हैं। डिस्कशन से मोदी साहब भाग रहे हैं, हाउस में नहीं आ रहे हैं।
the parliament started, we have been continuously telling them that we are ready to debate. नोटबंदी के बारे में मुहिम शुरू किया है, काले धन के खिलाफ मुहिम शुरू किया है। ये कांग्रेस पार्टी नोट जुगाड़ में लगी हुई है। एआईसीसी ऑल इंडिया कांग्रेस कमेटी वीवीआईपी चापर स्कैम के बीच में है क्रिश्चियन माइकल, मास्टर एजेंट, उनका डायरी में आता है, यानी पूरा यूपीए और उसका पहले फैमिली के ऊपर निशाना उन्होंने साधा है। डायरीज रिवेल €16 मिलियन ब्राइब टू पॉलिटिकल फैमिली ऑफ यूपीए। मुझे लगता है ये विषयों के बारे में चर्चा होना चाहिए। সংসদে অচলাবস্থায় ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। গত সপ্তাহে তিনি বলেন, স্পিকার এবং সংসদ বিষয়ক মন্ত্রী দিনের পর দিন লোকসভা বন্ধ হওয়ার দায় এড়াতে পারেন না। আর আজ লোকসভার অধিবেশন মুলতবি হওয়ার পর লৌহ পুরুষ বললেন, পরিস্থিতি দেখে তার ইস্তফা দেওয়ার ইচ্ছে করছে। আজ সারাদিনের জন্য স্পিকার সুমিত্রা মহাজন অধিবেশন মুলতবি করে দেওয়ার পরই স্মৃতি ইরানি এবং রাজনাথ সিং এর কাছে ক্ষোভ উগরে দেন তিনি। আডবাণী বলেন, কংগ্রেস সহ বিরোধীদের সঙ্গে কথা বলুক সরকার। কাল অধিবেশনের শেষ দিনেও যদি আলোচনা না হয় তাহলে সংসদে পরাজয় হবে। বিজেপির একসময় লৌহ পুরুষ এখন নিজের দলে কোণঠাসা। রাজনৈতিক মহল মনে করছে সংসদ পণ্ডের দায় সরকারের উপর চাপিয়ে কৌশলে নরেন্দ্র মোদীকে টার্গেট করলেন লালকৃষ্ণ আডবাণী। আর আডবাণী বক্তব্যকে হাতিয়ার করছে কংগ্রেস, অস্বস্তি ঢাকার চেষ্টা করছে বিজেপি। अडवाणी जी का आक्रोश, अडवाणी जी का गुस्सा 100% सही है और 100% अपनी पार्टी के विरुद्ध है। ये बरगलाने वाली बात करना कि ये विपक्ष के विरुद्ध है, 4 कारणों से बिल्कुल झूठ है, असत्य है। हम सब लोग दुखी है, जिस तरह पार्लियामेंट को नहीं चलने दे रहे, इसको लेकर पूरा देशवासी दुखी है, हम भी दुखी है। करे क्या, कुछ लोगों ने जानबूझकर लगातार सदन को नहीं चलने दे रहे, पूरा देश देख रहे, और कौन वेल में आ रहे, कौन नारा दे रहे, कौन शुरू से ही बहस नहीं होने दिया, ये सबको मालूम है। সংসদের শীতকালীন অধিবেশনের বাকি রয়েছে 2 দিনের মধ্যে বৃহস্পতিবার নোট বাতিল ইস্যুতে সংসদের বাইরে বিক্ষোভ দেখানো তৃণমূল। আজ সংসদ খোলার আগে কালো ব্যাজ বেঁধে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। মোদী সরকারের বিরুদ্ধে চলে স্লোগান। ममता बनर्जी हमारे नेत्री सबसे पहले दिन से ये बात कहते थे, और ममता जी को ये बात सुन लेते तो देश का ये स्थिति कभी नहीं आमना सामना होना पड़ता। हम लोग ये निश्चिंत है, काला धन का हम लोग विरोध में है पूरा तरह से। तृणमूल कांग्रेस सबसे पहले शाल पहन के काला साल संसद में गए थे और हाउस को हम लोगों ने इंस्टॉल किया था कि काला धन वापस लाओ। काला धन का खिलाफ पे जो लड़ाई इन्होंने कहा कि जारी है, वो नहीं हुआ। काला धन वाले मुक्त हो गया, आम आदमी को बहुत दिक्कत पैदा हो गया, जो हम लोग नहीं कह सकते।